আসসালামু আলাইকুম প্রিয় খামারিবৃন্দ, আজকে আপনাদের মাঝে একটি ডিজিজ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে এই রোগটি মহামারী আকার ধারণ করেছে। আজকে আমি যে ডিজিজটি সম্পর্কে আলোচনা করব তা হলো বোভাইন এপিমেরাল ফিভার বা 3 days সিকনেস বা 3 দিনের জ্বর বলা হয়ে থাকে। এটি একটি ভাইরাস জনিত রোগ। কিভাবে এই রোগটি ছড়ায়? সাধারণত রক্তশোষক কীটপতঙ্গ, মশা, মাছি, ডাস, আটালি এগুলোর মাধ্যমে আক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে এই রোগটি ছড়িয়ে পড়ে। কি কি লক্ষণ দেখে আমরা এই রোগটি বুঝতে পারবো যে এপিমেরাল ফিভার হয়েছে? আমরা লক্ষণগুলো জানার চেষ্টা করব। এই রোগটি হলে জ্বর অনেক বেশি থাকে, সাধারণত 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকে। জ্বর হওয়ার কারণে গরু কাঁপতে থাকে এবং গরুর ক্ষুধামন্দা হয়। ক্ষুধামন্দা হওয়ার কারণে গরু জাবর কাটে না। একসময় দেখা যায় যে গরুর পেট ফেঁপে যায়। গরুর পায়ের মধ্যে বা গিরায় প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে, যার কারণে গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। প্রথমে এক পা এবং পরে দেখা যায় 2 পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এবং গরু পায়ে ব্যথা থাকার কারণে গরু শুতে পারে না, দাঁড়িয়ে থাকে। এবং গরু কাশি দিতে থাকে, মাঝে মাঝে দেখা যায় কাশে। এবং গরুর নাক দিয়ে মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এক সময় দেখা যায় যে গরুর প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট গরুতে দেখা যায় এবং মুখ হা করে শ্বাস নিতে থাকে। মাঝে মাঝে কিছু কিছু গরু শুয়ে আবার সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। যেগুলো গর্ভবতী গাভী আছে সেগুলোতে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই রোগটি একটি ভাইরাস জনিত রোগ। এই রোগের এগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এপিমেরাল ফিভার হয়েছে। আমরা এপিমেরাল ফিভার হলে কি চিকিৎসা দেব? যেহেতু একটি ভাইরাস জনিত রোগ, আমরা জানি যে ভাইরাস জনিত রোগের কোনো সঠিক চিকিৎসা নেই। আমরা যেগুলো চিকিৎসা দেব সেগুলো হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। যেহেতু গরুর প্রচন্ড পরিমাণ জ্বর থাকে 105 থেকে 107 ডিগ্রি পর্যন্ত, সেহেতু জ্বরটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তাই আমরা গরুকে এই সময়ে দিনে 3-4 বার গোসল করাবো, যাতে জ্বরটা তাপমাত্রাটা গরুর কিছুটা হলেও কমানো যায়। যেহেতু জ্বর থাকবে এবং পায়ে ব্যথা থাকবে, সেহেতু আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। এবং যেহেতু আরো কিছু ইনজেক্টেবল ব্যথানাশক আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। অ্যান্টিহিস্টামিনিক ঔষধ ব্যবহার করতে পারি। এবং যেহেতু ক্ষুধামন্দা থাকে, এবং রুচি বৃদ্ধি করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি। এ রোগে যেহেতু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক শ্বাসকষ্ট এবং গরু প্রচন্ড হাঁপাতে থাকে, যার কারণে খামারিরা অনেক ভয় পায়। আপনারা এইরকম অবস্থা দেখলে আপনারা অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ এই রোগটা 3 দিন 36 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনি সেরে যাবে। কিন্তু যখন দেখবেন যে শ্বাসকষ্ট প্রচন্ড এবং গরু দাঁড়ায় থাকতেছে, শুচ্ছে না এবং শুলে খুব দ্রুত দাঁড়িয়ে পড়তেছে, এই কারণে যখন আপনারা এই অবস্থা দেখবেন তখন অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। আর গরুর দেখা যায় যে এই সময় লাঞ্চে বা ফুসফুসে পানি জমার কারণে গরু শুয়ে বসে থাকতে পারে না, শুলেও খুব দ্রুত উঠে ফেলে। এই জন্য আমরা এই অবস্থাগুলো দেখলে যখন ক্রিটিক্যাল মনে হবে এবং গরুর দেখা যায় যে গিরার মধ্যে এবং চামড়ার নিচে পানি জমে, এই অবস্থাগুলো যখন গরু দেখবো যে খারাপ অবস্থা, তখন আমরা অবশ্যই একজন ভালো ডাক্তারের চিকিৎসা নেব। কারণ এই রোগটা দ্রুত যেমন সেরে যায়, তেমনি আবার খুব দ্রুত গরুর মৃত্যু ঘটতে পারে। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে খুব সহজে আমরা এই রোগটা থেকে রক্ষা পাবো।
এবং এই রোগটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, প্রতিরোধ করব, কিভাবে প্রতিরোধ আমরা নিতে পারি আগে থেকে। যেহেতু এটা কীট পতঙ্গর মাধ্যমে, মশা মাছি ডাস এগুলোর মাধ্যমে বা আটালির মাধ্যমে, এগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়তেছে, তাই আমরা খামারগুলোকে, খামারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, মশা মাছি এগুলো দূর করব, তাহলে অটোমেটিক এই রোগটার প্রাদুর্ভাব অনেকটা কমে যাবে। এই রোগের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। যেহেতু গরুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে গরু আমরা সাধারণত একটু প্রাথমিক চিকিৎসাগুলো করলেই আমরা এই রোগ থেকে রক্ষা পাবো। তাই আমরা গরুর যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাই আমরা কৃমিনাশক এগুলো ঠিক মতো করবো এবং কিছু ভিটামিন জাতীয় ওষুধ যদি ঠিক মতো খাওয়াই, তাহলে গরু এগুলি সুস্থ থাকবে। আর এ রোগ হলে আমরা সাধারণত মুখে যখন ঔষধ খাওয়াবো তখন একটু সাবধানতার সহিত খাওয়াবো, কারণ দেখা যাবে যে এই রোগে আক্রান্ত গরুতে যদি কোনো ক্রমে যদি ঔষধ শ্বাস নিতে যায়, তখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, তখন গরু আর বাঁচার সম্ভাবনাটা কমে যাবে। তাই আমরা এই রোগটা সম্পর্কে সচেতন থাকবো।